জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী তৃতীয় খণ্ড, পত্রাংশ 119, শ্রী শ্রী রাম ঠাকুর। যা আসে তা সহ্য করুন। শ্রী শ্রী দয়াল ঠাকুরের মহামূল্যবান বাণী, যা জীবনের পথে চলার শক্তি যোগায়। জয় রাম, জয় গোবিন্দ। নমস্কার, স্বাগত জানাই সবাইকে আমাদের চ্যানেলে। জীবনের পথে চলতে চলতে আমরা কতই না বাধা বিপত্তি, দুঃখ কষ্টের মুখোমুখি হই। কখনো কি ভেবে দেখেছেন এই সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে জয় করা যায়? আজকের ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী তৃতীয় খণ্ডের একটি বিশেষ পত্রাংশ, সংখ্যা 119। এই অমূল্যবাণীটি আমাদের শেখাবে কিভাবে জীবনের সমস্ত পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে হয়। ঠাকুর বলেছেন, যাহা প্রাক্তনে উপস্থিত করে যথাসত্য যথাযোগ্য ভাবে সর্বদা সহ্য করিতে হইবে বা করিয়া যাইতে হইবে, ইহাই ভগবৎ কৃপার স্থান। আসুন মূল বাণীটি আমরা শুনি। জয় রাম, জয় গোবিন্দ। যাহা প্রাক্তনে উপস্থিত করে যথাযোগ্যভাবে সর্বদা সহ্য করিয়া যাইতে থাকুন, ইহাই ভগবৎ কৃপা স্থান। গুরুর চরণ কমলে আবারও প্রণাম জানিয়ে, প্রিয় ভক্তদের প্রতিও অসংখ্য প্রণাম জানিয়ে উক্ত পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে। জয় রাম, জয় গোবিন্দ। যদি ভুল ত্রুটি হয় দয়া করে মার্জনা করিয়া দিবেন। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরের এই বাণীটি অন্তত সরল, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক অসাধারণ জীবন দর্শন। এখানে তিনি আমাদের বলেছেন, জীবনের পথে যা কিছু আমাদের সামনে আসে, তা সে সুখের হোক বা দুঃখের, সাফল্য হোক বা ব্যর্থতা, সব কিছুই আমাদের যথাযোগ্যভাবে সহ্য করে যেতে হবে গো। প্রাক্তনে উপস্থিত করে, এই কথাটির অর্থ হল আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী যা আমাদের ভাগ্যে লেখা আছে তাই আমাদের জীবনে ঘটে। আমরা অনেক সময় ভাবি, কেন এমনটা আমাদের সঙ্গেই হচ্ছে গো? কিন্তু ঠাকুর বলছেন, এর পিছনের কারণ হলো আমাদের নিজস্ব কর্মফল। জয় রাম, জয় গোবিন্দ। যথাযোগ্যভাবে সর্বদা সহ্য করিয়া যাইতে থাকুন। দয়ালগুরু এই কথাটিও অন্তত তাৎপর্যপূর্ণ। এর মানে হলো প্রতিটি পরিস্থিতিকে একটি স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া। যখন কোনো দুঃখ আসে তখন তা নিয়ে অতিরিক্ত বিচলিত না হয়ে, অতিরিক্ত ভেঙে না পড়ে, বরং ধৈর্যের সাথে তা মোকাবেলা করা। এর অর্থ এই নয় যে আমরা কর্মহীন হয়ে বসে থাকব, বরং এর অর্থ হলো ফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্যটুকু করে যাওয়া। এই সহ্য করার মাধ্যমে এক ধরনের আধ্যাত্মিক শক্তি আমাদের মধ্যে লুকিয়ে আছে বা সৃষ্টি হয়। জয় রাম, জয় গোবিন্দ। এই ভগবৎ কৃপার স্থান, এই বাক্যটি একটি বাণীর মূল কেন্দ্রবিন্দু। যখন আমরা কোনো অভিযোগ বা ক্ষোভ ছাড়া শান্ত মনে জীবনের সব পরিস্থিতিকে মেনে নিই এবং সহ্য করি, তখনই ঈশ্বরের কৃপা আমাদের উপর বর্ষিত হয়। ভগবান তখন আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ দেখান। অর্থাৎ এই সহ্য করার মাধ্যমে আমরা ভগবানের কাছাকাছি পৌঁছাতে পারি। দয়ালগুরুর এই বাণীকে
আমাদের ভগবদ্গীতার শ্রীমদ্ ভগবদ্গীতার প্রেক্ষাপটেও ব্যাখ্যা করা যাইতে পারে। তা নিম্নরূপভাবে করা যাইতেছে, ভুল ত্রুটি মার্জনীয়। শ্রী শ্রী রাম ঠাকুরের এই বাণীটি শ্রীমদ্ ভগবদ্গীতার মূল ভাবধারার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান মনে করে যুদ্ধ কর। গীতা দ্বিতীয় অধ্যায় ৩৮তম শ্লোক। ঠাকুরের বাণী ও গীতার এই শ্লোকের মধ্যে গভীর মিল রয়েছে। উভয়ই আমাদের শেখায় কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কেবল কর্তব্য পালনে মন দিতে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনকে দেখে বিচলিত হয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, এই সমস্ত ঘটনা হলো ক্ষণস্থায়ী। দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই দুঃখ বা সুখ কোনোটাই চিরস্থায়ী নয়। জয় রাম, জয় গোবিন্দ। গীতার এই উপদেশ ও শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী রামচন্দ্রের এই বাণী এই শিক্ষাকে তুলে ধরে জীবনের প্রতিটি পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে শেখো। যখন আমরা সুখ দুঃখ উভয়কেই সমানভাবে মেনে নিই, তখন আমরা প্রকৃত শান্তি ও আধ্যাত্মিক উন্নতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। এই সমত্ববোধই হল ভগবৎ কৃপা লাভের প্রধান উপায়। জয় রাম, জয় গোবিন্দ। তাহলে আমরা শিখলাম জীবনের প্রতিকূলতাকে ভয় না পেয়ে বরং ধৈর্য ও বিশ্বাসের সাথে তা সহ্য করতে। কারণ এই সহ্য করার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের পরম কৃপা লাভ করি এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই। দয়াল গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের এই বাণীটি আমাদের নিত্যদিনের জীবনে চলার এক নতুন দিশা দেখায়। জয় রাম, জয় গোবিন্দ। এই ধরনের আরও গভীর ও অনুপ্রেরণামূলক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার আপনাদের সবাইকে, আপনাদের এই মহামূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। প্রণাম আমার গুরু মহারাজকেও। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। আপনাদের সহযোগিতায় চ্যানেলটি অনেকটা এগিয়ে যাবে। আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রণাম সবাই। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।